হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? শুভ সকাল সবাইকে। আর আজকে তো কোজাগরী লক্ষ্মী পূজা, সবাই জানো, সবাই তো লক্ষ্মী পূজা করবে। আমিও তার জন্য স্নান টান করে আসলাম। আর এখন থেকে শুরু করব। আমি কালকে লাড়ু মুড়া কিছু বানাইনি, সব কিছু আজকে বানাবো। আর পূজা করবে, দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। আমি সবার প্রথমে অল্প পায়ে আলতা দিয়ে দিলাম, কারণ কি পরে আমি আর সময় পাবো না, তার জন্য অল্প আলতা দিয়ে দিলাম। আজকে তো লক্ষ্মী পূজা, অল্প আলতা দিতে হয় সবাই, সধবা মেয়ে লোক, তার জন্য আমি অল্প আলতা দিয়ে নিলাম। তারপর আমি কাজে লাগবো। আমি সকাল 8টা থেকে শুরু করে দিলাম, কারণ কি আমি অন্যবার আগের দিন আমি লাড়ু মোয়া বানিয়ে রেখে দিই। আর এইবার আমি পূজার দিনে সব কিছু করবো, তার জন্য বৌমার শরীর ভালো না, তার জন্য পাকঘরে করবে, পাকঘরে কাজও আছে, তার জন্য আমি লাড়ু মোয়ার দিকে রইলাম। আমি এখন শুরু করলাম। এখন কিছু নাই না, পরে পরে করবা, কাটো। আমি নিরামিষ চৌকাতে সব বানাতে নিলাম। সবার প্রথমে আমার হবে আজকে তিলের লাড্ডু। আমি তিলের লাড্ডু থেকে শুরু করব। আমার তিলের লাড্ডু হয়ে গেল, এখন হলো আমার মুড়ির লাড্ডু। তিলের লাড়ু বানানোর পর আমার মুড়ির মোয়াটা হয়ে গেল। মুড়ির মোয়া বানানোর পর কলা হয়ে আসে তো হয়েছে, কারণ কি পূজার দিন অনেক কাজ থাকে। কি আমারও উঠাইতে, আমারও উঠাস নাই, আমারও উঠা। কথা আমাদের তিলের লাড্ডু, তারপরে খয়ের উকড়া বানানো শেষ। এখন মুড়ি লাড্ডু ঠাকুরকে দিব না, মুড়ি লাড্ডু সবাইকে প্রসাদ দিব। তারপরে আমি বানাবো নারিকেলের লাড্ডু। লক্ষ্মী পূজায় তো লাগে না মুড়ির লাড্ডু, তাও বানাইতে হয় সবাইকে দেওয়ার জন্য। আর এদিকে আমার হয়ে যেতেছে পায়েস, এখানে আমি পায়েস বসিয়ে দিলাম। আমার পায়েসও হয়ে গেল। এখন হবে নারিকেলের লাড্ডু। করতে লক্ষ্মী পূজার দিন কেমনে সারাটা দিন চলে যায় বোঝাই যায় না। তারপর আমার এদিকে লাড়ু মোয়া বানানো শেষ, নারিকেলের লাড্ডু হয়ে গেল, দেখানো হলো না। এখন আমি বানালাম লাবড়া। আমাদের চৌকাতে, মাটির চৌকাতে হবে খিচুড়ি, আর আমি এখানে নিরামিষ চৌকাতে বানিয়ে নিলাম লাবড়াটা। লাবড়াটা হওয়ার পর আমি ঠাকুর ঘরের দিকে চলে যাব, ঠাকুর ঘরের কাজটা করে নেব। তারপর আমি বিকাল দিকে ঘর বসাবো। আর আমরা তো নিত্যকর্ম যজ্ঞ করি, আর আমি আগে যজ্ঞটা করে ফেলবো, আর সন্ধ্যার আগে আগে ঘরটা বসাবো। এবার পূর্ণিমাটা অনেক ভালো ভালো টাইমে লাগছে, কারণ কি দুপুরবেলা লেগে গেছে, আর পরের দিন অবধি থাকবে 9টা 17 অবধি। তার জন্য সারা দিন সবাই পূজার সময়টা ভালোই, কেউ দিনও করতে পারবে, কেউ রাত্রেও করতে পারবে, যার যখন ইচ্ছা। এই যে লক্ষ্মী পূজা দেখো, মান ধান আর কচু গাছ দিতে হয়, মান কচু, ধান গাছ আর হলুদ গাছ দিতে হয়, তার জন্য আমি দিয়ে দিলাম। আর তারপরে আমি যজ্ঞটা করে নিচ্ছি। আমার সকালে যজ্ঞটা করা হয়নি, তার জন্য দুপুরবেলা করার পর যজ্ঞটা আমি করে নিলাম। এদিকে ঠাকুরের সব কিছু রেডি করলাম, এখন শুধু আমার ঘর বসানোটা বাকি। আমি বিকালে ঘরটা বসাবো। আমি দেখো ঘরটা রেডি করে রেখে দিলাম। তারপর আমি পুরিটা আগে ভাজি নিই, সব কিছু করার পর, ঠাকুর ঘরে যজ্ঞ করার পর আমি পুরিটা ভেজে নিলাম। তারপরে আমি সব কিছু এখন পরিষ্কার করে, পুরিটা ভাজা হওয়ার পর আমি জায়গাটা পরিষ্কার করব, পরিষ্কার করার পর আমি ঠাকুর ঘরে চলে যাব।
এই শতকে তারপর পুরিয়ারত দেখো সাড়ে নরনারীগণ চারটার সময় অসহ্য আমি ঘর যাতনা পায়, বসিয়ে দিলাম। ঘর যাহাদের দুঃখ বসানোর ভীষণ পর অন্যান্য বিচ্ছিন্ন আমি পায়, বলহীনদের অতিকৃষ্ট পাঁচালি করে আত্মহত্যা সন্ধ্যাবাতি করিতেছে, দিতে দিতে আমার সন্ধ্যা হয়ে প্রাণের গেছে। অধিক কেহ তারপর পুত্রকন্যাগণে পরিত্যাগ সন্ধ্যাবাতি দেওয়ার করিতেছে, পর অন্যের আমি কারণে পূজাটা ভগবানের শেষ করুণা করলাম। কি পাপের আমি ফলে। নিজেই পাঁচালির থেকে এবং অল্প মন্ত্র পড়ে আমি সর্বদেবানাং অঞ্জলি যথা নিয়ে নিলাম। সম্ভব নিত্য স স্থিরা ভব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনীম ক্ষীরুদ সম্ভবন দেবী বিষ্ণু বৈক্ষ বিলাসিনী। লক্ষ্মীস্তুত সর্বদেবানাং যথাসম্ভব নিষ্ঠুত স্থিরা ভব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ বিনাশিনী ক্ষীরুদ সম্ভাবাং দেবী বিষ্ণু বৈক্ষ বিলাসিনী। অঞ্জলি দেওয়ার পর আমি প্রণাম করে তারপরে আমি পূজা শেষ করলাম। পূজা সমাপন হওয়ার পর আমি তারপর লক্ষ্মীস্ত্রং সর্বদেবানাং যথাসম্ভব নিত্যস্বয় স্থিরা ভব তথ্য দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী উপাস ক্ষীরুদ ভাঙলাম। সম্ভরাং দেবী বিষ্ণু বৈক্ষ বিলাসিনী। ওম বিশ্বরূপস্য ভার্যস্য পদ্মে পদ্মালয়স্য সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম। মা লক্ষ্মী সবার ঘরে ঘরে তুমি লক্ষ্মী রূপা হয়ে থাকবে, সবার যেন ধনে জনে পরিপূর্ণ থাকে। মা এই যেন আশীর্বাদ করো তুমি সবাইকে। তারপর আমি ধূনা জ্বালিয়ে দিলাম সন্ধ্যাবাতি দিয়ে। তারপর আমার পূজা শেষ করলাম। এখন যে যে আসবে আমি সবাইকে প্রসাদ দেওয়া শুরু করে দিব। পরে আমার আবার যেতে হবে আমাদের সার্বজনীন দুর্গা মন্দিরে, ওখানেও লক্ষ্মী পূজা হয় আমাদের, ওখানে আমার যেতে হবে। ওখানে রাত 7টার দিকে যাব। মা লক্ষ্মী সবার মঙ্গল করো তুমি। আমাদের বাড়ির লক্ষ্মী পূজা তোমাদের দেখে কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। বাই সবাইকে, সবাই ভালো থাকো, বছরটা সবার ভালোভাবে কাটুক।